এখানে আমি অ্যারে নিয়ে আলোচনা করেছি। অ্যারে মূলত কোনো একটা অবজেক্টকে অনেকগুলো অবজেক্ট তৈরি করা এবং সেই অবজেক্টটাকে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি অথবা পোলার সিস্টেমে সেটাকে অনেকগুলো কপি তৈরি করা। আমি এখানে একটা স্কুলের একটা কক্ষ দেখতে পাচ্ছি। এই ফাইলটাকে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেসন 8 ফোল্ডার মধ্যে অ্যারে নামে দিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডেস্ক রয়েছে। এখানে এই ডেস্কের মতো করে আরো অনেকগুলো ডেস্ক আমি এখানে সাজিয়ে দিব। তো সেজন্য আমাকে অ্যারে তৈরি করতে হবে। অ্যারে কমান্ডটা দেওয়ার জন্য হোম ট্যাবের মডিফাই প্যানেল থেকে রেক্ট্যাঙ্গুলার অ্যারে টুলে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছি সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটাকে অ্যারে করা হবে সেটা নির্বাচন করতে হবে। আমি এখানে ক্লিক করে এটা নির্বাচন করি। সিলেক্ট অবজেক্টটা রয়েছে, এটাকে রাইট ক্লিক করে বাদ দেই। স্পেসিফাই আদার কর্নার, অন্য কর্নারটা আমাকে এখান থেকে দেখাতে হবে কোন কর্নার পর্যন্ত যাবে। এখানে রাইট ক্লিক করি এবং কনটেক্সট মেনু থেকে কাউন্টে ক্লিক করি। এন্টার নাম্বার অফ রোজ, দেখতে পাচ্ছি কয়টা রো হবে তাই এখানে লিখে দিতে হবে। আমি এখানে 5টা রো লিখে দেই। এন্টার, আবার আসছে এন্টার নাম্বার অফ কলাম, কয়টা কলাম হবে, আমি এখানে 5টা কলাম দিয়ে দেই। এন্টার। এবার কোন পর্যন্ত এটা হবে সেখানে গিয়ে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে সবগুলো চলে আসছে। অ্যাকসেপ্ট করার জন্য এখানে এন্টার চাপতে হবে অথবা এক্সিটে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এই অবজেক্টটা অনেকগুলো কপি এখানে হয়ে গিয়েছে। মূলত একটা অবজেক্টকে অনেকগুলো কপি করে এটাকে সেট করতে হয় হরিজন্টালি ভার্টিক্যালি পোলার সিস্টেমে। এটা আমি এখানে দেখালাম। আবার যদি কোনো পাতের উপর দিয়ে অ্যারো করতে চাই, আমি প্যান করে এটা নিয়ে আসি। পাত অ্যারে করার জন্য, অর্থাৎ এখানে পাতের বলতে কোন একটা পাতের উপর দিয়ে কোনো অবজেক্টকে বসানো। এখানে দেখতে পাচ্ছি একটা কার্ভ রয়েছে এবং এখানে একটা ত্রিভুজ রয়েছে। এখানে আমি অ্যারো তৈরি করব। জুম করি। আমি যেহেতু এর উপর দিয়ে অবজেক্টটাকে অ্যারে করব, তাই এই অবজেক্টটাকে মুভ করে এখানে বসাই। এবার রেক্ট্যাঙ্গুলার এর ডানের ড্রপ ডাউন কিতে ক্লিক করি। পাথ অ্যারে বলছে সিলেক্ট অবজেক্ট, কোন অবজেক্টটাকে আমি পাতে অ্যারে করব সেটা নির্বাচন করতে বলা হয়েছে। আমি এটা নির্বাচন করলাম। আবার সিলেক্ট অবজেক্ট আসছে, আমি একটা অবজেক্টকে অ্যারে করব তাই রাইট ক্লিক করে এটা বাদলাম। সিলেক্ট পাথ কার্ভ, যে কার্ভের উপর দিয়ে যাবে সেটা নির্বাচন করতে হবে। আমি এখানে এটা নির্বাচন করে দেই। এন্টার নাম্বার অফ আইটেমস অ্যালং পাথ, কতগুলো এখানে অবজেক্ট হবে তাই এখানে নির্বাচন করে দিতে হবে। আমি এখানে বললাম 10টা অবজেক্ট হবে, তাহলে এখানে দিতে হবে 10। এন্টার। এবং স্পেসিফাই ডিস্টেন্স বিটুইন আইটেমস অ্যালং, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকুন করে হবে, আমি এখানে 30 দিয়ে দেই। এন্টার। এবার এখান থেকে এক্সিটে ক্লিক করি। দেখতে পাচ্ছি এই পাতের পথ দিয়ে আরোটা হয়ে গেছে। এবার কার্ভটাকে বাদ দিয়ে দেই, তাহলে এই পাতের পর দিয়ে অ্যারোটা হয়ে গেল। এবার আমি পোলার অ্যারেটা দেখাবো। এখানে জুম করি। আমি এখানে প্রথমে এই বৃত্তটাকে 4 জায়গা সেট করব। প্রথমে এখানে ক্লিক করি, পোলার অ্যারে, সিলেক্ট অবজেক্ট লেখা আসছে। আমি প্রথমে এটাকে নির্বাচন করি, রাইট ক্লিক, সিলেক্ট অবজেক্টটা বাদ দিয়ে দিলাম। স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, সেন্টার পয়েন্টটা নির্বাচন করতে বলছে, আমি এখানে সেন্টার পয়েন্টটা দিয়ে দেই। এন্টার নাম্বার অফ আইটেমস, কতগুলো হবে, আমি এখানে 4টা দিয়ে দেই। এন্টার। স্পেসিফাই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কতটুকুন, আমি 90 ডিগ্রি দিয়ে দেই। এন্টার। কোথায় কোথায় হবে আমি আর অন্য একটা পয়েন্ট সেট করে দেই। এখানে যদি সেট করি তাহলে দেখতে পাচ্ছি 4 কোণা 4টা হয়ে গেছে। ক্লিক করি, এক্সিট, তাহলে
চার কোণার চারটা বৃত্ত তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি সেট করব, এটাকে আর একটু বড় করি, নির্বাচন করি, এটাকে আর একটু বড় করি এবং এখান থেকে পোলার অ্যারেটা নির্বাচন করি, সিলেক্ট করি, সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক, স্পেসিফাই সেন্টার, এখান থেকে সেন্টারটা চয়েস করি, এন্টার নাম্বার অফ আইটেমস, কতগুলো আইটেম চাই, আমি এখানে 30টা আইটেম দিয়ে দেই, এন্টার, স্পেসিফাই অ্যাঙ্গেল, আমি এখানে দিয়ে দেই 360 ডিগ্রি, এন্টার, এক্সিট। তাহলে দেখতে পাচ্ছি ঠিক এই গিয়ারের মতো একটা গিয়ার এখানে তৈরি হয়ে গিয়েছে। এভাবে বিভিন্ন টাইপের অ্যারে এই অ্যারে টুলের মাধ্যমে সেট করা যায়।